নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে বানাবো সয়াবিন কারি। সেটা একটু অন্যরকমভাবে বানাবো। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি সয়াবিন। সয়াবিন আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিয়ে নিতে পারবেন। আমি এখানে সয়াবিন নিয়েছি 10 টাকার একটি প্যাকেটের পুরো সয়াবিনটাই নিয়েছি। এর সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। এই সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, শুধুমাত্র সয়াবিন দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তবে আমি সয়াবিনের সঙ্গে আলু খেতে পছন্দ করি, সেই জন্য এটা আলু এবং সয়াবিন দিয়ে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কিন্তু রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আমার আলুটা কাটা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব, যাতে সয়াবিনটা খুবই সফট হয়। আপনারা এটাকে গরম জলে অবশ্যই সেদ্ধ করবেন, অল্প একটু লবণ দিয়ে। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম, খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট সেদ্ধ করে নেব, যাতে সয়াবিনটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পুরো রান্নাটা করব। সয়াবিনটাকে কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। এই সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে অনেকটা সফট হয়ে যাবে। এবার সয়াবিনটাকে আমি ঠান্ডা করে নেব, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জলটা নিগড়ে নেব, যাতে ওর মধ্যে কোনো রকম জল না থাকে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি আলুটাকে ফ্রাই করে নেব। আলুটাকে যাতে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম ফ্রাই করে নেব। যেহেতু খুব ছোট ছোট করে আলুগুলোকে কেটেছি, সেই জন্য খুব তাড়াতাড়ি আলুগুলো ফ্রাই হয়ে যাবে। এখন আলুগুলোকে ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে আলুগুলোও কিন্তু ফ্রাই হয়ে যাবে। আর সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, যাতে আলুর মধ্যে লবণটা ঠিকঠাক করে যায়। সেই জন্যই লবণটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। লবণটা অল্প পরিমাণে দেব, স্বাদ অনুযায়ী একদমই। তারপরে আলুটাকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। আলুটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি এদিকে সয়াবিনটাকে ম্যারিনেশন করে নেব। সয়াবিনটা ম্যারিনেশন করার জন্য এখানে কি নিচ্ছি সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি দই। এখানে হাফ কাপ পরিমাণে দই নিয়েছি। পুরো দইটাই আমি এখানে দিলাম। হাফ কাপ পরিমাণে দই লাগবে। এই দইটা কিন্তু এই রান্নার জন্য একটি বিশেষ উপকরণ। অবশ্যই কিন্তু দই দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণে ধনে গুঁড়ো দেব। সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ, 1/4 টিস্পুন পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জায়ফল। জায়ফলটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে অল্প পরিমাণে দিয়ে দিলাম। 1 টুকরো জায়ফলের কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। সয়াবিনটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে আর লবণ অ্যাড করছি না। রান্নার সময় আর একটু লবণ দিয়ে দেবো, তাতেই কিন্তু হয়ে যাবে। এখন সয়াবিনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। সয়াবিনটা ম্যারিনেশন হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে সয়াবিনটা খুব ভালোভাবে ফ্লেভারগুলো নিতে পারে। এখন সয়াবিনটা আমি রেখে দিচ্ছি রেস্টের জন্য। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, সেই জন্য আলুগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। একদম ছোট ছোট কুচি করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজার সময় অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি। সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ্ট হয়ে যাওয়ার জন্য। কোনো ব্যাপার নয়, আপনারা কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 টেবিল স্পুন পরিমাণে। এরপরে সমস্ত উপকরণগুলো যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সয়াবিনের সঙ্গে, সমস্তই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। যেহেতু সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করা আছে, সেই জন্য খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা রেডি হয়ে যাবে। এবার সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে। সয়াবিনটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। সয়াবিনটা খুব বেশি কষানোর দরকার নেই, এখানে কোনো বেশি কাঁচা মশলা সেরকম নেই। তবে এইভাবে সয়াবিনটাকে কষিয়ে নেওয়ার পরে দেখবেন তেল ছেড়ে আসবে সাইড থেকে, তারপরে আলুটা দিয়ে দেবেন। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ অল্প পরিমাণে দেবেন। আমি আগে কিন্তু লবণটা দিয়েছিলাম সয়াবিনের সঙ্গে, এবং আলুতেও অল্প লবণ দিয়েছি, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি।
সয়াবিন এবং আলুটা কষানো হয়ে গেলে ভালোভাবে দেখতে পাবেন তেল ছেড়ে দিয়েছে সাইডের দিকে, তখন কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা একদমই পরিমাপ অনুযায়ী দিতে হবে, 1 বাটি পরিমাণে জল দিলেই হবে, কারণ আগে থেকেই কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়ে আছে, সয়াবিনটাকে কিন্তু আমি হালকা সেদ্ধ করেছি, সেই জন্য 1 বাটি পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে কিছু সময় ধরে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো করে। এখন দেখুন সয়াবিনটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপরে এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, তারপরেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা হবে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে থাকবে, আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে দেবো, যাতে আলুটা এবং সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এখন প্রায় 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আর এইভাবে দেখুন রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকাবো না, কারণ সয়াবিনটা অনেকটা পরিমাণে গ্রেভি কিন্তু টেনে নেবে। আর একটুক্ষণ পরে আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব, আর 1 মিনিট মতো রান্না করে নেব, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। এরপরে আপনারা চাইলে কিছুটা পরিমাণে কাসুরি মেথি বা ধনেপাতা দিতে পারেন উপর থেকে, আমি কিন্তু এখানে আর কিছুই দিচ্ছি না, এই ফ্লেভারটাই আমার পছন্দের ফ্লেভার। তো এখন আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।